বউকে জবাই করে পাষণ্ড স্বামী নিজেই দিল পুলিশকে কল। অর্থাৎ দর্শক, আমরা এই মুহূর্তে আছি সিলেটের সদর উপজেলার জালালাবাদ থানার মেগারগাঁও। এটা হচ্ছে হাটখোলা ইউনিয়নের 1 নং ওয়ার্ড মেগারগাঁও গ্রামে, যেখানে বাবুলাল বয়স আনুমানিক 55 থেকে 57 হবে। উনি নিজে নিজের স্ত্রীকে জবাই করে 999 কল দিয়ে পুলিশ আনেন। পুলিশের হাতে উনি আটক হন। এখন পর্যন্ত যতটুকু খবর পেয়েছি, জানি না কতটুকু সত্য, প্রাথমিক অবস্থায় খবর পাওয়া গেছে যে উনি পুলিশের হাতে উনিও নাকি স্ট্রোক করে নিহত হয়েছেন। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, দর্শকদের আমরা ক্যামেরার সম্মুখ প্রান্তের যে বাড়িটি দেখাচ্ছি, এই বাড়িটি হচ্ছে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানা, সিলেটের সদর উপজেলা জালালাবাদ থানা হাটখোলা ইউনিয়নের 1 নং ওয়ার্ড মেগারগাঁও। এটাকে কিন্তু সবাই এক নামে চিনে, এলাকার অনেকে যুক্ত হলে হয়তো তারা নিজেরাই নাম বলতে পারবে। এটাকে চামার বাড়ি হিসাবে সবাই চেনে। সনাতন ধর্মাবলম্বী কয়েকজন মিলে এই বাড়িতে থাকেন। তারা কিন্তু তাদের ব্যবসা হচ্ছে ওই যে গবাদি পশু রয়েছে সেই চামড়াগুলো ক্রয় করা, বিক্রয় করা। বিভিন্ন জায়গায় যখন বিয়ে বাড়িতে গরু জবাই করা হয়, সেখানেই যেন তারা গরু জবাই করতে চান। তবে এই ঘটনায় এমন মনে হচ্ছে এরা যেন গরু জবাই করতে করতে যেন মানুষ জবাই করাও শিখে গেছে, এরকম যেন মনে হচ্ছে। তবে যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন প্রাইম সিলেটে, আপনারা কি জানতে চান আমি জানাচ্ছি। যিনি ঘাতক, উনার নাম বাবুলাল, উনার বয়স 55 থেকে 57। উনি এর আগে 2 বার নাকি স্ট্রোক করেছেন। এর আগেও একবার উনি উনার স্ত্রীর পা কেটেছিলেন, এমনকি পুলিশকে কল দিয়ে পুলিশ এনেছিলেন। এই ঘটনা আমরা শুনেছি। স্ত্রী নাকি মেডিকেল ছিলেন। আর আজ 8 মে বাদ জোহর 2 ঘটিকার সময় উনি এই কাণ্ড ঘটান। প্রাথমিক অবস্থায় সাথে সাথেই কিন্তু 999, অর্থাৎ যেহেতু জরুরি সেবা রয়েছে পুলিশের এই সেবা, 999 কল করা হলে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। ছুটে আসার পর বাবুলালকে আটক করে নিয়ে যায়। এমনকি উনার স্ত্রী যে ঘরে আছেন উনাকে তালাবদ্ধ অবস্থায় উনার লাশ এখানে রেখে যায়। এমনকি সবাইকে নিষেধাজ্ঞা দিয়ে যায় যে কোনোভাবে কেউ যেন এখানে হাত না দেন। অর্থাৎ কেউ হাত দেয়নি, যেহেতু পুলিশ বলেছে তাই কেউ হাত দেয়নি। এই বিষয়টি আমরা এখানে আসার পর জানলাম। এখন প্রাথমিক পুলিশ থেকে নাকি কল যারা আছেন যে ওই স্বামী, যারা আমাদের সাথে আছেন যারা আমাদের সাথে আছেন এই বাড়িতে কিন্তু পুরো এলাকার, অর্থাৎ যেহেতু কোম্পানিগঞ্জের শেষ সীমান্ত, গোয়াইনঘাটের শুরু, আবার সিলেট সদরের শুরু, অর্থাৎ এখানে কোম্পানিগঞ্জের মানুষজন ছুটে আসছেন, গোয়াইনঘাটের মানুষজন ছুটে আসছেন, সদরের মানুষ ছুটে আসছেন। আপনারা জানেন যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আজকে সিলেট সদর উপজেলায় প্রথম ধাপে যে নির্বাচন চলছে। অর্থাৎ মানুষজন যেখানে ভোট দেওয়ার চিন্তা করছেন, পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আসছেন, বিজয়ের হাসি আসার অপেক্ষায় রয়েছেন, সেই সময় কিন্তু এই গ্রামে এই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা। তো যারা আমাদের সাথে আছেন, আমি একটু ক্যামেরার সম্মুখ প্রান্তে যেতে চাই। যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে প্রাইম সিলেটে আছেন, টিভিতে আছেন, মডার্ন সিলেটে আছেন, আমি আপনাদের জানিয়ে রাখছি যে আমি আছি সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার হাটখোলা ইউনিয়নের 1 নং ওয়ার্ড মেগারগাঁও। বাবুলালের বাড়ি, বা অনেকে কিন্তু এটাকে সামার বাড়ি হিসাবে এক নামে চিনেন এই এরিয়ার মানুষজন। এখানে আমরা যা প্রাথমিক অবস্থায় খবর পেয়েছি বা পুলিশের কাছ থেকে যা জানলাম, এলাকার মানুষের কাছ থেকে যা জানলাম, যে উনার নাম বাবুলাল, উনার বয়স 55 থেকে 57, কেউ বা বলছেন 60 হবে। এর আগেও উনি 2 বার স্ট্রোক করেছেন। আর আজকে উনি উনার স্ত্রীকে একেবারে শেষ কোপ দিলেন, অর্থাৎ জীবনের বিদায় দিলেন। উনি যেন মানে অনেক মানুষের কাছ থেকে যা শুনেছি, যারা চামড়ার ব্যবসা করতেন, গৃহপালিত পশুর জবাই করা, বিয়ে বাড়িতে গরু জবাই করা, চামড়া ক্রয় বিক্রয়, এরকম কাজে এরা জড়িত বা এরকম ব্যবসায় ওরা জড়িত। তবে এখন পর্যন্ত জানা যায় যাকে পুলিশ আটক করে নিয়েছে, যার কোলে পুলিশ এসেছে, ওই স্বামী নাকি নিজেও স্ট্রোক করে মারা গেছেন পুলিশের হাতে। তো যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, কোন জায়গা থেকে দেখছেন, কি জানতে চান, এরকম ঘটনা কিন্তু আমার জানা মতে আমার এরিয়ায়, অর্থাৎ আমার বাড়ি সিলেটের কোম্পানিগঞ্জ, এরকম কোনো ঘটনা ঘটেনি। অনেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে দেখছেন। আশেপাশের কোনো মানুষজন যদি কিছু জানেন আমরা একটু জানবো। মুরব্বী একটু জানাই বা এইলা ঘটনা আমরা এরিয়াত কোনো সময় ঘটছেনি আপনার জানা মতে? জি না, আমরা এই দিওর মাঝে কোনো ঘটনা আমরা জানা নাই। আমরা খবর পাইছি যে জামাইয়ে বউরে জব করছেন, অর্থাৎ বউরে জবাই করিয়া নিজেও পুলিশে কল দিচ্ছেন, বিষয়টা হাসানি। আমরাও উঠে যাচ্ছি যে হে তার ঘর আশপাশ ঘর লাগাইলে আছিল, বুটোর দিন সবাই বুটো আছিল, হে তার ঘর বউলিয়া আছে, কেউ জানে না। হে এই ঘটনা করার বাদে বলে নিজেও ফোন দিছে, ফোন দিয়া কইছে যে আমি আমার বউরে জবাই করে দিছি। আমরা জানি এর আগে একবার উনি ওনার স্ত্রীর পাও কেটে আবারও পুলিশকে কল দিয়েছিলেন। একটু মেন্টালি আমরা খবরে পাইলাম যে তার মাথা একটু খারাপ আর কি, মানসিক রোগী আছে। উনি পুলিশের হাতে আছেন নাকি? পুলিশে নিয়ে গেছে, উনিও মারা গেছে, উনিও মারা গেছে।
তাই পার্শ্ববর্তী আছে আমি পার্শ্ববর্তী আসলাম এখানে জব করিয়া 99 ফোন দিছে আমরা ইয়া খবর পাইছি ত্রিপল নাইনে ফোন দিয়া আনছে এরা কইতেও পারে না এরা ইলেকশনের নির্বাচনের যেটা আছে আশপাশের মানুষজন জানেন আশপাশের মানুষ কইতেও পারে না যে সময় পুলিশ আইছে তখন গিয়া দেখা যায় পুলিশ আইলো ওখানে এখনো বাড়াইছে যে ওলা ওলা 99 ফোন দিছে দিয়া আর হে জিও করছে এরা ইয়া দরজা খুলছে খুলিয়া তো তারে বাখরাইয়া এনকাফ লাগাইয়া তো তারা উদ্ধার করে মানে বৌরে জবাইয়া গরো বন্দিরা কে ফোন দিছে ওজিও 99 ইচ্ছাকৃত ভাবে উনি পুলিশ আনি আটক হইছে এরপর এরপরে পুলিশে ইয়া এনকাফ লাগাইয়া আর তারা দরজা তালা মারিয়া আর তারে দিয়া বউর বয়স কি লইব বয়স 40 হইব অনুমান ছেলে সন্তান কয়জন তিন ছেলে এক মেয়ে সঠিক 3 চলে এক মায়ের ঠিক আছে তারা পেশায় কিটা পেশা হইলো তারা এই চুল কাটে মুসি সামার বাড়ি হিসাবে সবই বাড়ি দিছে আমার বাড়ি হিসাবে বাড়ি দিয়েছে নির্মমতা কোথায় ছাড়িয়ে গেছে পাষণ্ড স্বামী নিজেই স্ত্রীকে জবাই করে পুলিশকে দিলেন কল নিজেই হলেন গ্রেপ্তার আবার উনিও পরপারে চলে গেলেন অর্থাৎ এরা বাবুলাল নাম এই বাড়ি হচ্ছে তাদের বাড়ি সম্মুখ প্রান্তে যদি দেখাই এখানে এমন মানুষ এসেছেন অর্থাৎ ভিতরে যাওয়া এজন্য মহাভারত জয় করতে হবে যদি ভিতরে যেতে চান ভিতরে মানুষজন এরকম অবস্থায় আছে গলাকাটা লাশ স্ত্রীর ঘরে পড়ে আছে পুলিশজন এসেছে স্রোতহাল শেষে এখান থেকে নিয়ে যাওয়া হবে তো যারা আমাদের সাথে কিন্তু বিভিন্ন দেশ থেকে দেখছেন বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন আপনার জানা মতে এরকম কোনো কাণ্ড কোনো জায়গায় হয়েছিল কিনা তো আসলে এরকম ঘটনা কোনো সময় আপনার জানা মতে হইছে না জি না আমাদের এলাকাতে কোনো সময় প্রথম ঘটনা এবং আশ্চর্যজনক ঘটনা খুব এটা আশ্চর্যজনক মর্মান্তিক সব আমি শুনি আমি নিজেরে বিশ্বাস করতে পারছি না ঘটনাটা আমরাও বিশ্বাস করতে পারছি না আপনি শোনার পরে তো আমরা শোনার পরে জানলাম যে ঘটনা সত্যি হে নিজেও স্বীকার করছে নিজে পুলিশে কল দিছে আর তার 3টা ছেলে এটা পাওয়ার মতো না সহ্য করার মতো নয় অন্য দলবর মানুষ হইলো যেহেতু পার্শ্ববর্তী পারেননি আমি পার্শ্ববর্তী তোরবার মায়ের এটা কিছু জানি না পুলিশের চুরিটাও সাথে নিছে যে চুরি দিয়ে জব করছে এই চুরি নিজে আর বার পুলিশে কইছে ও চুরি দিয়ে জব করছে গরু জবর চুরি নিজে কইছে ধন্যবাদ আপনারা এই তথ্যটা জানাইবার লাগে আছে তারা তারা একটা তো গরু জবাই করে তারা একটা সহযোগিতা করার লাইনে আপনার ধন্যবাদ আমরা সিলেট থেকে খবর পেয়েছি ধন্যবাদ তো যারা বিভিন্ন জায়গাতে আছেন ভাই সকলে একটু আমরা সাইড দিবা আমরা জানার লাগি নাইছি যে আসলে এরকম ঘটনা এই এলাকায় প্রথম শোনা দূর থেকে আমরা একটু দেখাতে চাই এই বাড়ি ক্যামেরার সম্মুখ প্রান্তে যে বাড়ি এই বাড়িতেই ঘটেছে ঘটনা আশপাশে নারী পুরুষ তরুণ তরুণী এলাকার যারাই শুনছেন তারাই যেন এক নজর দেখার জন্য এসেছেন আসলে কি এমন ঘটনা এরকম ঘটনা এর আগে ঘটেছে কিনা আপনারা এই এলাকার হয়তো হলে বলতে পারবেন আমি আমার জানা মতে এরকম কোন ঘটনা প্রকাশ্যে দিবালু উনি উনার স্ত্রীকে জবাই দিলেন তাও গরু জবাই করার যে ধারালো অস্ত্র সেই অস্ত্র দিয়ে পুলিশকে কল দিলেন নিজেই অস্ত্র দেখালেন নিজেই গ্রেফতার হলেন আবার পুলিশের হাতে উনিও স্ট্রোক করে সম্ভবত ধারণা করা হচ্ছে স্ট্রোক জানি নাকি যে পুলিশের হাতে উনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আর উনার নাম বাবুলাল উনার স্ত্রীর ঘর সম্মুখে অর্থাৎ যেখানে মানুষজন ভিড় দিয়ে আছেন যেখানে দেখা যাচ্ছে 2টা খুঁটি দাঁড় করা এই ঘটনা ঘটে একটু সামনে গেলে হয়তো আমরা একটু জানতাম পারবো কিন্তু যেখানে যাচ্ছি মানুষজনের ভিড় ছোট ভাই কিন্তু বাড়ি ওটা নেই বাড়ির নাই আমরা এই বাড়ির কোনো ভাই যদি পাই হয়তো এই বাড়ির কোনো কারো কাছ থেকে জানতে পারবো আশপাশের একটু অবস্থা দেখাইবে এলাকার মানুষ কিন্তু এই চাঞ্চল্যকর ঘটনা শোনার পর এলাকায় কিন্তু একটা চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে যে আসলেও কি আসলেও সত্যি নেই কতটুকু সত্যি এরকম মানুষের মনে কিন্তু বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আর যে ঘটনাটা সত্যি না ঘটনা কি অন্য কিছু কেন আজকে নির্বাচনের দিন ভোট নিয়ে কোনো সমস্যা নাকি পারিবারিক কলহ না এর পিছনে কি কারণ এই কারণগুলো জানার জন্য আশপাশের মানুষজন শুধু যে সিলেট সদরের তা নয় এখানে কোম্পানিগঞ্জ গোয়াইনঘাট জৈন্তাপুর সিলেট সদর ওরা যেখানে মানুষজন শুনছেন আশপাশে আছেন তারাই চলে আসছেন আর আজকে আপনারা জানেন যে প্রথম ধাপের নির্বাচন 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন 4টি ধাপে সম্পন্ন হতে যাচ্ছে এখানে 8 মে প্রথম ধাপ এরপর হচ্ছে 21 মে দ্বিতীয় ধাপ 29 মে তৃতীয় ধাপ 5 জুন চতুর্থ ধাপ আজকে প্রথম ধাপের নির্বাচন যেই উপজেলায় নির্বাচন চলছে সেই উপজেলায় এই ঘটনা তো মানুষজন দেখার লাগিন চেষ্টা করা কিন্তু খেয়ে দেখতে পারলা এটা আমরা এখনো
দেখছি না, কেউরে দেখানোর সুযোগ দেওয়া না, কারণ পুলিশ এসেছে, সম্ভবত পুলিশ সদস্যরা ভিতরে তারা সুরতহাল শেষে লাশ কাভারিং করে এই জায়গা থেকে নিয়ে যাবেন। তো যারা বিভিন্ন জায়গা থেকে আমরা লোকে আসছেন, আপনারা কিনা জানতে চাই একটু জানাইবা, আর আপনারা মূল্যবান মতামত আমরা জানা লাগি আছি। আশপাশের মানুষজন কিন্তু শুনিয়া আইছেন, কেউ বা ঘটনাটা বিশ্বাস করতে পারছেন না যে ঘটনাটা কতটুকু হাসা, আবার কেউ বা বাবরা যে সত্যি যদি ওই এলাকা দিয়ে ঘটনা করছে না। একটু মুরবি একটু সময় আমরা দিবা। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি বরফুল। বরফুল। আপনি কিতাব নিয়ে আইছেন? না, আমরা শুনছি জবহরেছে। কিতাব জব করছে মানুষ জবহরেছে। মানে গৃহপালিত পশু নাকি অন্য কিছু? না না, মানুষ শুনছি। মানুষ বেটার বউরে নাকি অন্য কেউ? না না, বেটার বউ রে, বেটাই। বউরে। এরপরে কিতা? পরে তো পুলিশে আইয়া বাবুলার লইয়া গেছে। আজকে আপনারা উপজেলা নির্বাচনের দিন ঘটনা আপনার বয়সে এরকম ঘটনা শুনছেন? না না, এখন যারা লাগিন শাস্তি চাইতে যে বিষয়টা আছে, ও জামাই কই? জামাই তো মারা গেছে। জামাই মারা গেছে। তারা কিন্তু মানসিক রোগী নি, বেমারি নি, এরকম কথা জানো? বেমারি কিতা বেমারি জানো? কিতা হোক রোগ, স্ট্রোক না ডায়াবেটিস? ডায়াবেটিস। কিতা বেমারি বা জানো নি বেটা? কিতা বেমারি? বাড়ির মানুষজন কিন্তু আমরা সাথে কথা বলতে রাজি না, জানি না কেন। হয়তো কেউ সাংবাদিক দেখলে ভয় পান, কেউ আবার বক্তব্য দিতে ভয় পান, আর কেউ বা জানুন না বিষয়টা কিন্তু ওলা। তো আমরা সাথে যারা বিভিন্ন জায়গা তো নিয়ে আসছে না, আমরা সাথে ইতিমধ্যে কিন্তু শত মানুষ বিভিন্ন জায়গা তো নিয়ে আসলে জানার লাগে না, খেনে কিতার লাগেনি, এখনো আমরা জানতাম পারছি না খেনে কিতার লাগেনি। তবে অনেকে ধারণা করছেন উনি মানসিক রোগী। উনি কিন্তু পেশাগতভাবে কসাই, অর্থাৎ গরু জবাই করেন, চামড়া তুলেন, চামড়া ক্রয় বিক্রয় করেন। যেহেতু চামড়া ক্রয় বিক্রয় করতে, গরু জবাই করতে ওনার অভ্যস্ত, হয়তো উনি ভাবছিলেন যে গরু জবাই করছিলেন, এমন হতে পারে। মানসিক রোগী যেহেতু, এর আগে উনি 2বার স্ট্রোক করছেন। একবার ওনার স্ত্রীর পা কাটার পর উনি নাকি আবার পুলিশকে কল দিয়ে, সেবারও পুলিশকে কল দেন, এবারও উনি পুলিশকে কল দেন। আপনারা ক্যামেরার সামনে যত ছোট বড় মানুষ দেখা, সব মানুষও কিন্তু এই বিষয়টা, ঘটনা শুনিয়া আসলে চোখে মুখে যেন সুখের ছায়া, মনোবয়, অনেক মানুষের মনোবয় যে কি এমন ঘটনা, কি তাই এর পিছিয়ে কারণ লুকাইয়া আছে, ও কারণটা জানা লাগেন কিন্তু আসেন। তো প্রত্যেক মানুষ কিন্তু তবে যারা জানতে চাইরা উনার নাম কিতা, উনার নাম বাবুলাল, আর উনার বয়স 55 থেকে 57। উনি সনাতন ধর্মাবলম্বী লোক। এখানে প্রশাসনের সদস্যরা আছেন, সুরতহাল করছেন। সুরতহাল শেষে লাশ নিয়ে যাওয়া হবে। তবে যার জন্য বিচার চাওয়া হবে, যাকে নিয়ে বিচার করা হবে, উনিও নাকি পুলিশি হেফাজতে, উনিও মারা গেছেন। তবে ঘটনাটা এখনো ক্লিয়ার নয়, ক্লিয়ার হবে তখনই যখন আমরা নিজেরা স্পষ্টভাবে আপনাদের জানাতে পারবো। অনেক আমাদের সাথে যুক্ত বিভিন্ন জায়গা থেকে, এখানের নারীরাও কিন্তু এসেছেন, শুধু যে পুরুষ এসেছেন তা নয়, বিভিন্ন জায়গা থেকে ওনাদের আত্মীয় স্বজন সম্ভবত এখানে নাই বললেও চলে, যেহেতু ওনারা বাড়িকে কিন্তু সবাই সামার বাড়ি হিসাবে চিনে, বাবুলালের বাড়ি। অথবা আপনাদের আরো সংক্ষেপে বুঝাতে পারি, শালুটিকর বাজারে যে একটা গরুর মাংসের দোকান আছে, ওনাদের বাতিজার, সম্ভবত ওনাদের বাতিজার, ওনার নাম হচ্ছে সুভাষ লাল। উনার এখান থেকে কিন্তু আমিও গরুর মাংস নিই, আপনারাও নেন। তবে উনাদের সম্পর্কে এর আগে আমরা কিন্তু এরকম ঘটনা শুনিনি। যিনি বাবুলাল বউকে জবাই করেছেন, পুলিশকে কল দিয়েছেন, নিজে পুলিশ হেফাজতে মারা গেছেন। ওনার 3 ছেলে 1 মেয়ে। ছেলেরা সম্ভবত পেশায় কেউ মুচি, কেউ বা সেলুনে কাজ করছেন, কেউ চুল কাটছেন, আবার কেউ বা জুতাই সেলাই করছেন, এরকম হতে পারে। অনেকে ধারণা করছেন। আমরা একটু কমেন্ট করবো। হুসাইন ভাই মূল ঘটনা শুনতেছে, এরা লায়েক আহমেদ সৌদি আরব টনে আমরা খানদাতি বাড়ি, আপনি কোন জায়গা থেকে দেখরা আফা তাহমিনা জান্নাত আপনি জানাইতে পারেন। আব্দুর রহমান জামাই মরল কিলা পুলিশ হেফাজতে। উনি এর আগে 2বার স্ট্রোক করছেন। উনি নিজেও অসুস্থ মানুষ, আর উনি একজন মানুষ, নিজের বউরে জবাই করিয়া পুলিশকে কল দিয়া শুনাইতে পারি। মানুষটা আসলে কতটুকু সেন্স ওনার আছে আপনারা ধারণা করে নেন। আব্দুর রশিদ ধন্যবাদ। সে কোন জায়গা থেকে? শাহিন ভাই ধন্যবাদ। বিয়ানি বাজার থেকে যুক্ত। হাসান অনেক জায়গা থেকে যুক্ত আসেন। আসলে দেশের বিভিন্ন দেশ থেকে দেখা, আমরা একটু তুলা দিয়ে দেখাইবার চেষ্টা করি বাড়ির পরিস্থিতি, সব দিকে একটু দেখাইবা। আমরা লোকে কিন্তু ইতিমধ্যে, আমি শুধু লাইভে আছি প্রাইম সিলেট থেকে নয়, প্রাইম সিলেট, মডার্ন সিলেট, পিবিটিভি, এমনকি নিউজ অফ সিলেট থেকে আছি। তো বিভিন্ন জায়গার দর্শকরা, যেমন টেকনাফ, তেতুলিয়া, রূপসা, পাতুরিয়া, জাফলং থেকে বান্দরবন, বিভিন্ন জায়গা থেকে মানুষজন আমাদের সাথে যুক্ত আছেন। অর্থাৎ আপনারা কি জানতে চান, আপনাদের ঘটনা
বয়স উনার নাম বাবুলাল, আর উনার বয়স 55 থেকে 57। উনার 3 ছেলে 1 মেয়ে। সবই কইছেন যে তার আচার আচরণ খুব ভালো, এই বাড়ির মানুষের, তারা কেউ সাথে লাগইন না, কেউ সাথে লাগতে যাইন না, তারার মতন চলেন। অর্থাৎ তারা গবাদি পশুর মাংস ক্রয় বিক্রয়, গবাদি পশুর চামড়া ক্রয় বিক্রয়, এরকম নিয়েও তারা জীবন যায়। আর এটা হইলো সিলেট সদর উপজেলা, সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার। এখানে কিন্তু জালালাবাদ থানার পুলিশ সদস্যরা এখানে আছেন, সুরতহাল করছেন দরজা লাগিয়ে, এখানে কিন্তু হাজারো মানুষ অপেক্ষা করছেন কেউ বা দেখার জন্য। তবে লাশ কাভারিং করে নিয়ে যাওয়া হবে, হয়তো কাউকে দেখানো হবে না, ময়না তদন্ত শেষে হয়তো পরিবারের কাছে হস্তান্তর করা হবে, এতটুকু আমরা জানি। অর্থাৎ বিভিন্ন জায়গায় আমরা যা যাই তাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। তবে পুলিশ সদস্যরা ভিতরে ক্যামেরার সামনে যে ঘরটা দেখা, ও ঘরের ভিতরেই সামনে দরজা লাগানো আছে। আর আমরা দূর থেকে দেখাইবার চেষ্টা করলাম যে আসলে এখানে পরিস্থিতি তো অনেক নিষেধাজ্ঞা আছে, যেমন আমরা ফেসবুকে নিষেধাজ্ঞা বা আমাদের তুলে ধরার নিষেধাজ্ঞার কারণে আমরা ওনার মুখ দেখাতে পারবো না। তবে ঘটনা আমাদের কাছে যা এসেছে বিষয়টা ক্লিয়ার, উনি সম্ভবত মানসিক রোগী। এর আগে 2বার স্ট্রোক করেছেন, আরে একবার কিন্তু বউয়ের পাও কেটেছেন, কাটার পরও উনি আবার 999 কল দিয়ে পুলিশ আনিছিল। এই বিষয়টা এলাকার মানুষ জানাইছেন। আমি আরো আশপাশের মানুষজন যদি কেউ আমরা জানাই এই বিষয়টা, বাইকে তো বাড়ির নেই, এই বাড়ির নাই, বাড়ির কেউ যদি আমরা পাই হতো এই বাড়ির মানুষের কাছে জানার চেষ্টা করলাম, মানে বাড়ির কেউ আসেনি বেশি, আমরা এখানে একটা জানাই। যে ঘটনাটা আমরা জানতাম সেইরাম যে জানেন। আচ্ছা আপনার কিছু কল লাগতো না, আপনি কিছু কল লাগতো না, আমরা একটু তো জানাই, আমরা তো খবর পাই আইছি, ঘটনাটা সত্য। এখন এই ব্যাপার যিনি মারা গেছেন ওনার নাম কি? যে বউরে জবাই করছেন বউর নাম কি? জি বউর নাম বাবুলাল। আপনিও বাড়ির না? আমি আপনার কাছে জানি আসলে ভাই, হৃদয়বিদারক ঘটনা, এলাকাতে এরকম ঘটনা ঘটছে না। আপনার বয়সে এরকম কোন ঘটনা ঘটতে যাচ্ছে? জি না ভাই, হৃদয়বিদারক ঘটনা, আমরা ইলেকশন আসলে আমরা নির্বাচন চলের হাটখোলা। আপনার বাড়ি পরিচয়? আমার বাড়ি মেঘারগাঁও, বাড়ি ও পার্শ্ববর্তী বাড়ি আর কি, বাড়ির পিছনটা। আসলে আপনি যে সাহস করি আমরা সহযোগিতা করার আপনার ধন্যবাদ। আমরা সত্য জানালে ধন্যবাদ। মারা গেছেন ওনার নাম কি? ওনার নাম হলো বাবুলাল। বাবুলাল। আর উনি বৌরে কিলাম আল্লাহ বৌরে শুনছি আমরা এখন 3টার দিকে ইলেকশন আসছিলাম, তখন কেমন শোনা গেছে বাবুলালে তার ওয়াইফে জবাই করে দিয়েছে। শুনিয়া ইন থেকে আইসে, হওয়ার পরে আইসলাম আমাকে তার বাড়ির। আসার পরে শুনলাম পুলিশে তাই যাইয়া দূরিয়ে নিছেন কি। পুলিশে আসার পরে তাই বলছেন আমার বউটারে আমি নিজে কাটিছি, আমার এনকাপ লাগাও। কোন কোন জায়গায় আঘাত? না, শুধু গলাতে আঘাত। অর্থাৎ গরুরে জব করা হয় গলাত, আর মানুষে উনি জব করছেন গলাত। বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার। এটা আঘাত করছেন ক্লিয়ার। নিজে পুলিশকে কল দিছে? নিজে পুলিশকে কল দিছে, আবার স্বীকারোক্তি দিছে? স্বীকারোক্তি হয়েছে। এখন কই আছে উনি? এখন পুলিশের সাথে তো নিয়ে গেছিলাম, নেওয়ার পরে শুনছি রাস্তাত গিয়া উনারও মৃত্যুবরণ করেছে। পুলিশে ঘোষণা দিছেন, এসআই যেজন আইছিল আগে ঘোষণা দিছেন, তাই মৃত্যুবরণ করছেন। স্মল মেডিকেল আছেন। যে বাবুলাল উনি পেশায় কিতা করেন? সামরার দিও মুসিদ, যাতে আমরা মেঘারগাঁও গ্রাম এক বাড়িটাও মুসি আর কি, তারা পেশাগত। কিন্তু এর আগে আমরা কোনো খারাপ তথ্য, খারাপ কিছু শুনছি? উনি এর আগে শুনছি, আমি বাড়িতে ছিলাম না, উনি আরো একবার তার স্ত্রীকে পাও কাটিয়া আবার কল দিচ্ছেন 999। মানে তাই অপরাধ করার পরে পুলিশে কল করিয়া যেমন নাম করে? জি নাম করেন, একটু মানসিক সমস্যা, মানসিক রোগী। ওটাও 2বার শুনছি স্টক করছেন। এর মাঝে তার তথ্য সবসময় পাইবা। ও মেঘারগাঁওতে 8 যায়, তার একটা সমস্যা আছে ডায়াবেটিস। প্রতি মাসে আমি একদিন জিজ্ঞাসা করলাম উনি, বিষয়টা তো ভালো আছে যাওয়া। তখন আমি উনারে জিজ্ঞাসা করার পরে তাই বলছেন আমার হাটিয়া গেলে একটু ভালো হয় ডায়াবেটিস, আর প্রতি মাসে 3 থেকে 4 হাজার টাকার ওষুধ লাগে, এর লাগে 8 হয়। তেমনি মাত কথা এমনি উনার ভালো আছিল, কিন্তু মনে হয় মানসিক অবস্থা একটু খারাপ ছিল। অবস্থায় জালালাবাদ থানার পুলিশ সদস্যরা যারা কিন্তু উনাকে নিয়ে গিয়েছিলেন, উনারই আবার স্ত্রীর সুরতহাল করছেন, উনার লাশ নিয়ে যাবেন। জি ওখানে আইসেন তারা। আমরা গ্রাম থেকে কইছেন 2জন মহিলা, আর তারা তো আজকে আমরা 8টা ইউনিয়নের মহিলা কোনো পুলিশ আসতে পারছেন না, তারা তো ডিউটি আছে আজকে আমরা উপজেলা নির্বাচনের কারণে। এই জন্য আমরা গ্রাম থেকে চাইছেন তারা 3জন মহিলা দিবা লাগে, ও দেওয়া হয়েছে। তারা কইছেন আমরা দোকানদারে দিতাম না, মহিলাটার খুব অবস্থা খারাপ, মানে দেখার মতো নাই, তারা ওর বয় করা।
ওসিও ঘোষণা দিয়েছেন, তারা কইছেন তোরা দেখবাই হলো আমরা অপেক্ষা করি, আমরা 2-3 মহিলা দিয়ে সহযোগিতা করো। এই জন্য আমরা গ্রাম থেকে 2 মহিলা দেওয়া হয়েছে। এই ঘটনা এর আগে আপনার জন্মে আপনার বয়সী ঘটনা শুনছেন? জি না ভাই, আর শুনছি না। খালি ইয়া কিতা বয় লাগেননি নাকি লাগে? অত্যন্ত দুঃখজনক, বয় লাগার তো কথা। একটা প্রশ্ন আপনারে করি, আসলে দুঃখের বিষয় শুনলে মানুষ কাঁদে অথবা শরীরের লোম দাঁড়িয়ে যায়, মানুষজন কথা বলার ভাষা হারিয়ে ফেলে। আপনি যে হাসছেন, আপনি হাসির মাঝে কান্না, এটা আমি যখন কান দিয়া যাই, এখন আমার ছোট ভাই, বাতিজা, বড় ভাই, এরা তো আর সাহস পেয়ে আপনার তো অনেক মানুষের জিজ্ঞাসা করছেন, এরা কথা বলতে পারতেছে না। এই জন্য আমি আপনার ক্যামেরার সামনে হিসাবে আমি হৃদয়জনক ঘটনা করতাম চাই আমাকে, আমি খান দিয়ে লাগতো আপনার কাছে, আমি বাসায় হারিয়ে গেলাম। ধন্যবাদ আপনার, ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। তো যারা বিভিন্ন জায়গাতে আসছেন, আপনারা বিশ্বের কোন দেশ তো নিয়ে আসছেন, আপনার কিতে জানতে চাই, আমরা তো আপনারা লাগি নাইছি, অবশ্যই আপনি কমেন্ট করবা। বাড়ির ঘর কয়টা আমরা যদি জানাই, আপনার 2-4-5টা ঘরগুলি একটু দেখাই। ইনো কিন্তু এক এলাকার মানুষ নাই, বিভিন্ন এলাকার মানুষ, চেনা মুখ অচেনা মুখ, পরিচিত অপরিচিত সব মিলেই কিন্তু এখানে মানুষজন আছেন। কেউ বা দেখে হাসছেন, কেউ বা কাঁদছেন, কেউ বা কথা বলার ভাষা হারিয়ে ফেলছেন। আর আমি যদি আপনাদের বোঝানোর চেষ্টা করি, অর্থাৎ যাকে জবাই করা হয়েছে, ওনার স্ত্রী, ওনার সহধর্মিনী, একজন মায়ের জাতি মা, বিষয়টা শোনার পর কিন্তু খুবই কষ্ট লাগছে। অর্থাৎ যার যায় সেই বুঝে হয় বিচ্ছেদ কি যন্ত্রণা, অবুঝ মনের অবুঝ প্রশ্ন, কি বলে দেব সান্ত্বনা। যে মেয়ে তার মা হারিয়েছে, যে ছেলে তার মা হারিয়েছে, সেই একমাত্র এই ব্যথা উপলব্ধি করতে পারবে। অন্য সবের জন্য এটা খেলা হতে পারে, অথবা ইখিলা হইল বা এলাকার বাসায় যদি জানাই ভাই বাবা একটু দেখা। তো যারা বিভিন্ন জায়গাতে যুক্ত হয়েছেন, আমরা ফারহান ভাই কিসের জন্য এমন ঘটনা, এখন পর্যন্ত বিষয়টা ক্লিয়ার নয়। বুট দেওয়ার লইয়া হইতে পারে, যেহেতু তারার উপজেলা, সদর উপজেলা, আবার পারিবারিক কলহ হইতে পারে। এর আগে কিন্তু উনি 2বার স্ট্রোক করছেন, উনার ডায়াবেটিস আছে, উনি উনার স্ত্রীর ফাও একবার খাটিয়া পুলিশকে কল করিয়া জানাইছেন এর আগেও, আর এবার ফাও কাটছেন না, এবার একবার জায়গা মতো দিলাইছেন, মানে উনি গলায় ছুরি লাগিয়েছেন। এই বিষয়টা আমরা জানছি। যারা বিভিন্ন জায়গাতে নিয়ে আসছেন, আমরা লোকে আপনারা আমরা ধন্যবাদ জানাই। আর আমরা আর একটু সামনে যাওয়ার চেষ্টা করবো। ওইটুকু উঠে যাও, বুঝলেন, ওইটুকু উঠে যাও। অনেক কিন্তু আমরা লোকে বিভিন্ন জায়গাতে যুক্ত হয়েছেন, আমরা একটু উঁচাই যাই, অনু উঠে যাও, এসব দেখি আমরা একটু জায়গা আমরা আস্তে আস্তে একেবারে দ্বার প্রান্তে এসে গেছি। তো এলাকার মানুষজন কিন্তু আমাদের তথ্য নিতে সহযোগিতা করছেন, তবে তথ্য দেওয়ার মতন মানুষ আমরা খুঁজে পাচ্ছি নাই বললে চলে। কারণ হচ্ছে যারা তথ্য দিবেন তারাই আমাদের ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না। আর অনেকে বলছেন যে গড় লাগানো, মানুষজন নির্বাচনে, কেউ বা নিজেদের দোকানপাট দেখতে কাজে ব্যস্ত, এই সময় এই ঘটনা আমাদের কিছু জানা নেই। তবে এলাকার মানুষজন যা জানাইছেন তাও আমরা আপনারা জানাই। প্রত্যেক আমরা লোকে থাকতা সে কিটা জানতেছে এরা বিষয়টা, বিভিন্ন জায়গাতে যুক্ত এরা, আমরা আপনারা দেখাইবার চেষ্টা করি। আর ইতিমধ্যে সুরতহাল শেষে জালালাবাদ থানার পুলিশ সদস্যরা কাভারিং এই দেহকে নিয়ে যাচ্ছেন। যারা বিভিন্ন জায়গা থেকে আছেন, এই যে পুলিশ সদস্যরা নিয়ে যাচ্ছেন, মানুষজনও কিন্তু এখানে ভিড় করেছেন। আমরা অন্য রাস্তায় গিয়ে একটু দেখানোর চেষ্টা করবো, ওই রাস্তায় যাওয়া যায়, ওই রাস্তায় যাওয়া যায়। কাভারিং লাশ হয়তো এক নজর দেখানোর জন্য এখানে রাখা হয়েছে, নিয়ে যাওয়া। ভিতরে তো সুরতহাল সম্ভবত শেষ করা হয়েছে, বিষয়টা এখনো জানা গেছে না। একটু সামনে যাওয়ার চেষ্টা করবো। সামনে যে বাঁশ রাখা আছে, বাঁশের এখানে মানুষ আছেন, এর ভিতরে কাভারিং লাশ রাখা, গলা কাটা লাশ। আসলে ফেসবুকের নিষেধাজ্ঞা আছে বা দেখানোর, ফেসবুক সেন্সিটিভ কন্টেন্ট ধরার কারণে হয়তো আমরা দেখাতে পারবো না। তবে বিষয়টা আমরা জানানোর চেষ্টা করছি যে এখানে দেখানো হচ্ছে, আর শুধু দেখানো হচ্ছে না, সুরতহাল করছেন পুলিশ সদস্যরা। আর দূর থেকে আমরা দেখানোর চেষ্টা করছি। যারা দেখে এসেছেন তাদের কাছ থেকে আমরা জানবো। দেখে এসেছেন আপনি, যারা বিভিন্ন জায়গাতে আসেন, আসলে ফেসবুকে সেন্সিটিভ কন্টেন্ট হয়তো ধরে নেবে। তবে আমরা
বিভিন্ন জায়গা থেকে আছেন। একদিকে নির্বাচনের ফলাফল হয়তো পেয়ে গেছেন এলাকার মানুষজন, নির্বাচনের ফলাফলের অপেক্ষা করছেন। সিলেট সদর উপজেলা আজকে উপজেলা পরিষদ নির্বাচন, অপরদিকে কিন্তু এখানে মানুষজন। আপনি কি তাই কেন লাস্ট দেখছেন নি? লাস্ট দেখছেন নি কেন? না দেখা যায় না, মানুষজন কিতা দেখায় কেন? ও তো কোনটা দেখা যায় না, ভিতরে আমার যেতে পারতো না। কেন লাস্ট রাখছেন? কোন অবস্থায় আছে? ওটা প্যাকেটিং অবস্থায় আছে। ওটা দেখাইছেন নাকি? না, এখনো কিন্তু কাউকে দেখানি হয়নি। আর দেখানোর মতন অবস্থা থাকলে হয়তো তারা দেখাতেন। গলা কাটা অবস্থায় আছে যেহেতু। একটু পিছনে গেলে ভালো হয়। দর্শক, যা আপনাদের জানাচ্ছিলাম, পাষণ্ড স্বামী উনার বউকে জবাই করে 999 দিলেন কল। পুলিশ এসে উনাকেই গ্রেফতার করলো, উনি পুলিশি হেফাজতে উনি নিজে মারা গেল। এই বিষয়টা সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার হাটকলা ইউনিয়নের 1 নং ওয়ার্ড মেগারগাঁও গ্রামে। এই এলাকায় এরকম ঘটনা ঘটেনি, যার কারণে হাজার হাজার মানুষের বিভিন্ন জায়গা থেকে দেখতে এসেছেন। সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার পুলিশ সদস্যরা সুরতহাল করছেন, আরে একবার নিয়ে আসতে পারি। এর আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে যে অসংখ্য মানুষ দূর দূরান্তর থেকে তারা ছুটে এসেছেন এই মুহূর্তে লাশটি দেখার জন্য। এবং এই রকম ঘটনা এর আগে এই এলাকায় ঘটেনি, এমনটাই কিন্তু আমরা শুনতে পেরেছি। এবং এই মুহূর্তে পুলিশ প্রশাসন যারা আছেন তারা কিন্তু লাশটি অলরেডি ভেতর থেকে বাহিরে এনেছেন এবং তারা লাশটি এখনো প্যাকেটিং অবস্থায় আছে, নিয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে। তবে আগ মুহূর্তে বাড়ির উঠোনে লাশটি রেখেছেন এবং সেই লাশটি দেখার জন্য এখানকার যারা এলাকার মানুষ আছে এবং সেই পরিস্থিতিটি কিন্তু আপনাকে দেখার চেষ্টা করছি। আপনারা এই মুহূর্তে যারা প্রবাস বাংলার সাথে যুক্ত আছেন সরাসরি একটি করে কমেন্টস করে জানাবেন আপনারা কে কোথায় থেকে আমাদের লাইভটি দেখছেন। আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, নেটে লাইটে সাউন্ডে সবকিছু ঠিক আছে কিনা একটি করে কমেন্টস করে জানাবেন। আপনারা যারা যেখান থেকে দেখছেন প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা জানাচ্ছি সরাসরি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এবং হৃদয় বিদারক এই লাইভটি নিয়ে আপনাদের প্রতিক্রিয়াটা কি একটি করে কমেন্টস করে জানাবেন। আসলে যত দিন যাচ্ছে মানবতা হারিয়ে যাচ্ছে, এইরকম ঘটনাও মানুষ অভাবনীয় এবং চিন্তার বিষয়। এবং প্রিয় দর্শক, এবং সিলেটের শালিটিগড়ের মেগারগাঁও গ্রামে ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। স্বামীর হাতে স্ত্রী খুন এবং নৃশংসভাবে স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী। পরবর্তীতে পুলিশ স্বামীকে ধরে নিয়ে যায় এবং পরবর্তীতে পুলিশ হেফাজতে স্বামী মারা যায়। তিনিও কিন্তু বেঁচে নেই, স্বামী অর্থাৎ স্বামী স্ত্রী দুজনেই কিন্তু মারা গিয়েছেন। এবং এই যে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সিলেটের এই মেগারগাঁও এই গ্রামটিতে, এটি কিন্তু এলাকার যারা আছেন তারা কিন্তু খুব একটি জানতো না। কারণ আপনারা সকলেই জানেন আজ সিলেট সদর উপজেলা নির্বাচন চলছে এবং সকলেই কিন্তু সেই নির্বাচনমুখী এবং বাড়ির ম্যাক্সিমাম মানুষই কিন্তু বাহিরে ছিলেন, তারা নির্বাচনের মাঠে ছিলেন। এর মধ্যে কিন্তু ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। এবং যিনি এই ঘটনাটি ঘটিয়েছেন অর্থাৎ যে লোক তার স্ত্রীকে হত্যা করেছেন তার নাম হচ্ছে বাবুলাল। এবং সেই তারা আসলে হিন্দু ফ্যামিলি এবং নিচু সম্প্রদায়ের মুচি সম্প্রদায়ের তারা। এবং বাবুলাল তার মাথায় কিছুটা সমস্যা আছে বলে এলাকার কিছু এর আগেও বাবুলাল এই ধরনের কিছু কর্মকাণ্ড ঘটিয়েছেন। যেমন এর আগে তিনি স্ত্রীর পা কেটে ফেলেছিলেন এবং তখনও কিন্তু তিনি 999 ফোন দিয়ে পুলিশকে জানিয়েছেন যে আমি আমার স্ত্রীর পা কেটে ফেলেছি। এবং আজকেও কিন্তু তিনি ওনার স্ত্রীকে যখন আসলে হত্যা করেন তখনও কিন্তু তিনি নিজে পুলিশকে ফোন দেন এবং পরবর্তীতে কিন্তু পুলিশ প্রশাসনের লোকরা আসে এবং এসে তাকে পুলিশ হেফাজতে নিয়ে যায়। এবং আশেপাশের যে বাড়িগুলোর যে যত মহিলা আছেন পুরুষ আছেন সকলে কিন্তু উপচে পড়া ভিড় জমিয়েছেন এবং সকলের মনে কিন্তু একটি কৌতূহল এবং সকলে এখানে ঘটেনি সকলেই বলছেন। তাই আসলে দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ ছুটে আসছেন এবং ইতিমধ্যে প্রশাসনের একটি ভ্যান কিন্তু এখানে আছেন এবং প্রশাসনের একটি ইউনিট শুরু থেকে কিন্তু এখানে আছেন। এবং প্রথমার্ধে প্রশাসন যারা আছেন বাবুলালের কল পেয়েই কিন্তু তারা স্পটটিতে তারা ঢুকেন এবং পরবর্তীতে তাকে যখন পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয় তখনই কিন্তু পরবর্তীতে পুলিশই আবার কল দিয়ে জানায় যে পুলিশ হেফাজতে বাবুলাল নিজেও মারা গিয়েছেন। এবং এরপর কিন্তু পুলিশ প্রথমে এসে লাশটি একটি ঘরের ভেতর রেখে ঘর তালা মেরে বাবুলাল অর্থাৎ প্রধান আসামি যিনি তাকে কিন্তু পুলিশে
গ্রেফতার করে নিয়ে যায় এবং পরবর্তীতে পুলিশ হেফাজতে বাবুলালও মারা যান, স্ট্রোক করে মারা গেছেন সম্ভবত, এমনটা শোনা গেছে। এবং বাবুলাল নরমালি ডায়াবেটিক্সের রোগী ছিলেন এবং তারা মুচি সম্প্রদায়ের মানুষ, গরুর চামড়া ছিলতেন এবং এই এলাকার মধ্যে এই একটাই এলাকা যেখানে আসলে মুচি সম্প্রদায়ের তারা কয়েকটি পরিবার থাকে এবং তাদের ব্যবহার আচরণ অন্যান্য যারা আছেন তাদের ভালোই বলছেন এখানকার যারা এলাকার। তবে তার মাথায় কিছুটা সমস্যা ছিল, এর আগেও সেই রকম কিছু কর্মকাণ্ড করেছেন তারা এবং এমনটাই বলছেন অনেকে। এবং এই মর্মান্তিক যে নৃশংস হত্যাটি আজ ঘটে গেল, এটি অত্যন্ত দুঃখজনক। প্রিয় দর্শক, আপনারা অনেকে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন, দেশে দেশের বাইরে, সুদূর প্রবাস থেকে, যে যেখান থেকে দেখছেন, আপনারা প্রত্যেকে আমাদের লাইভটি একটি একটি করে শেয়ার করে দিবেন এবং জানিয়ে দিবেন আপনারা কে কোথায় থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন। আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং নৃশংস এই হত্যাকাণ্ডের বর্তমান এই পরিস্থিতিটি আমাদের এই টপ নিউজটি, প্রিয় দর্শক, আপনার পাশাপাশি অন্যদেরকে দেখার জন্য একটি করে লাইভটি শেয়ার করে দিবেন। আপনাদের সাথে সরাসরি প্রবাস বাংলার পর্দায় এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছে আমি মোহাম্মদ শাহিদ আলম, সাথে আছেন সহকর্মী শফিকুল ইসলাম। দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি, জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদের হাতে থাকা টপ নিউজটি। এবং আপনারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। ইতিমধ্যে অনেক ভাই ব্রাদার বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন। প্রশাসনের যে একটি ইউনিট, যে একটি ফোর্স এসেছে, সেই গাড়িটি কিন্তু এখানে রাখা আছে এবং লাশটি কিন্তু নিয়ে আসা হচ্ছে। এবং রিপন মিয়া ভাই লিখেছেন ঘটনা বুঝলাম না, ইতিমধ্যে বুঝে গেছেন, আমরা বুঝিয়ে দিয়েছি। এছাড়া আরো যারা আছেন এমনি রিপন মোল্লা ভাই সহ আরো যে সকল ভাই বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন, প্রত্যেকের কাছে একটি করে কমেন্টস এর আশা করবো। যে যেখান থেকে দেখছেন পরবর্তীতে দেখবেন, একটি করে কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান প্রতিক্রিয়া। প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা জানাচ্ছি আমাদের সাথে সরাসরি সংযুক্ত থাকার জন্য। প্রিয় দর্শক, এই মুহূর্তে লক্ষ্য করছি যে এলাকার যারা আছেন সকলেই কিন্তু আস্তে আস্তে তাদের বাড়ির সীমানা থেকে বেরিয়ে আসছেন। প্রশাসনের যারা সদস্য আছেন তারা কিন্তু বাড়িতে অবস্থান করছেন এবং লাশটি কিন্তু ভিতর থেকে বের করে বাড়ির বারান্দায় এনে রেখেছেন এবং কিছুক্ষণের মধ্যে সেই লাশটি হয়তো পোস্টমর্টম এর জন্য সিলেটের উসমানী মেডিকেল মর্গে নিয়ে যাওয়া হতে পারে বলে আমরা মোটাই ধারণা করছি। এবং যিনি বাবুলাল, যিনি আসলে প্রধান আসামি, তার লাশটি কিন্তু উসমানী মেডিকেলে রয়েছেন, এমনটাই কিন্তু প্রশাসনের যারা সদস্য আছেন তারা জানিয়েছেন। এবং ইতিমধ্যে এলাকার যারা মানুষ আছেন সকলে একত্রিত জড়ো হয়েছেন এবং সকলের মনের মধ্যেই কিন্তু একটি অবাক লাগছেন বিষয়টি। এবং অনেকে আছেন বিভিন্ন জায়গা থেকে, অসংখ্য মানুষ আছেন বিভিন্ন জায়গা থেকে। আমরা আসলে একটু কথা বলবো। ভাই, এর আগে কি আপনাদের এখানে এরকম কোনো ঘটনা আসলে ঘটেছে কিনা? জি না ভাই, আমরা এখানে তো এর আগে কোনোদিন ঘটনা ঘটেনি। জি না, জি না। আর বাবুলাল যিনি, ওনার কি মাথাতে এমনি নরমালি কোনো সমস্যা? জি, এটা বুঝতে পারতেছি না যে তার মাথার সমস্যা হয়, এখানে বুঝতে পারতেছি না। এমনি সে মানুষ কেমন ছিল? মানুষ তো দেখা যার পালা এবার আস্তে ধরি হঠাৎ ধরে ঘটনা হয়েছে, এটা তো আর বোঝা যায় না। আপনারা কি তখন এলাকায় ছিলেন কিনা? না না, এলাকায় আসলাম, আমার বাড়িতে আসলাম। বাড়িতে ছিলেন। ম্যাক্সিমাম মানুষই তখন আসলে ভোট কেন্দ্রে ছিল ব্যস্ত। জি জি জি। আসলে এলাকার যারা আছেন অনেকেই আসলে বলতে পারেন এবং তার বাড়ি যারা আছেন তারাও নাকি ম্যাক্সিমাম মানুষ ভোট কেন্দ্রে ছিলেন। এবং আজকে সকলে জানেন যে সদর উপজেলা নির্বাচন চলছে, সকাল থেকে শুরু হয়েছে এবং এই নির্বাচনের মধ্যে কিন্তু এই এলাকাতে ঘটে গেল এই নৃশংস হত্যাকাণ্ড। এবং এলাকার মানুষ যারা আছেন তারাও কিন্তু অনেকটা অবাক এবং অনেকটা বাকরুদ্ধ হয়ে আছেন প্রতিটা মানুষ। এবং প্রতিটা মানুষই আসলে একে অপরের দিকে তাকিয়ে আছে যে কি ঘটলো, কেমনে ঘটলো, কিভাবে করতে পারলো, এমনটাই সকলে ভাবছেন। এবং তার কিন্তু 3টি সন্তান রয়েছে, বড় বড়, তারাও কিন্তু বুঝদার এবং তারা কিন্তু অ্যাডাল্ট 3টি সন্তান রয়েছে। এবং তার মধ্যে কিন্তু পিবিটিভি প্রবাস বাংলা, এর মধ্যে ঘটে গেল এই নৃশংস হত্যাকাণ্ড। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা কিন্তু আসলে লোকটিকে লাশটি পোস্টমর্টমে নিয়ে যাবেন এবং আসামিকে আইনের আওতায় নিয়ে যাওয়ার পর কিন্তু সে অবস্থায় আসামি মারা গিয়েছেন। কোনটা না? প্রিয় দর্শক, আপনারা যারা যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি একটি করে শেয়ার করে দিবেন এবং জানিয়ে দিবেন আপনারা কে কোথায় থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন। আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? মধ্যে কান্নার শব্দ শোনা যাচ্ছে। অনেকে আসলে তারা আত্মীয় স্বজন যারা আছেন তারা কিন্তু অনেকে আসলে কান্নাকাটি করছেন এবং এলাকার যারা মানুষ আছেন প্রত্যেকে অবাক হচ্ছেন। এবং বাড়ির ভেতরে আশপাশ চতুর্পাশ দিয়ে ছড়িয়ে ছিটিয়ে হাজার হাজার মানুষ যাচ্ছেন এবং কান্নার বিকট শব্দ পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, এবং দুঃখিত প্রিয় দর্শক, এবং একদিকে কান্নার রোল, আরেকদিকে নির্বাচনী আমেজ, নির্বাচনী মিছিল নিয়ে বের হচ্ছেন একদলে। আপনারা সকলে জানেন যে সিলেট সদর উপজেলা নির্বাচন চলছে, যদিও এই লাইভের মধ্যে অপ্রাসঙ্গিক কথা বলাটা অযৌক্তিক, তবু আমরা বাড়ির পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, এতক্ষণ সরাসরি আপনাদের সাথে লাইভে সংযুক্ত ছিলাম আমি মোহাম্মদ শাহিদ আলম। এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি, আবারও যুক্ত হবো নতুন কোনো লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।